প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সেটি হচ্ছে তোমাদের এসএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টি বিগত অনেক বছর পরীক্ষা ছিল না, অর্থাৎ শর্ট সিলেবাসে ছিল না, অনেক বছর আইসিটি পরীক্ষা হয়নি, তাই এখানে খুব বেশি বোর্ড প্রশ্ন নেই। সেজন্য তোমরা আশা রাখতে পারো যে এই সামনে যে পরীক্ষাটা তোমাদের হবে সেখানে অবশ্যই তোমরা বোর্ডে যে ধরনের কোয়েশ্চেন বিগত বছর এসেছে সেই ধরনের কোয়েশ্চেনই আসতে পারে। তুলনামূলক যেগুলো আমরা দেখি কি তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে একটু কঠিন প্রশ্ন হয়, সেই ধরনের কঠিন প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। তো এখানে দেখো দিনাজপুর 2019 সালে একটা প্রশ্ন এসেছে। দেখতে প্রশ্নটা খুবই মানে দেখতে হয়তো অনেকে প্রথম প্রাথমিক পর্যায়ে আনসার করতে চাইবে না, কিন্তু যদি আনসার করতে পারো এই ধরনের কোয়েশ্চেনগুলো আনসার করতে গেলে তোমার নাম্বার আসবে বেশি এবং সময় লাগবে খুবই কম। তো চলো আমরা আলোচনা চলে যাই। দেখো এখানে একটা টেবল দিয়েছে তোমাকে, টেবলের ভিতরে কিছু দেয়নি, জাস্ট তোমাকে কলামগুলো দিয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটা তোমার একটা কলাম। মনে করো এটা তোমার একটা এই ধরনের এগুলো একটা কলাম। মনে করো এটা একটা কলাম, মানে এটা C1, এটা C2, এটা C3 এবং এটা C4। এটা তোমার চারটা কলাম দিয়েছে। তোমাকে প্রথম প্রশ্ন করেছে কি টেবিলের শেষ তিনটি কলাম। তার শেষ তিনটি কলাম মানে কি 1 2 3, এই তিনটা কলাম, অর্থাৎ স্যালারি, জয়নিং ডেট, ফটো, এই তিনটা তোমার যে তোমার ডাটা রয়েছে সেগুলো কি করতে বলেছে, তোমার ডাটা টাইপস তোমাকে ঘোষণা করতে বলেছে। অর্থাৎ তিনটা যে তিনটা রয়েছে এই তিনটা ডাটা টাইপ তোমাকে ঘোষণা করতে বলেছে। তো শেষ তিনটি বলতে আমার এই তিনটি আমার রয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আবার তোমাকে প্রশ্ন করেছে উদ্দীপকের টেবিলটি তৈরিতে এসকিউএল কমান্ড লিখো। মূলত গ নম্বর প্রশ্নের যে উত্তর, এই উত্তরটাই কিন্তু মূলত তোমার ঘ নম্বরে চলে আসবে। জাস্ট একটু স্লাইড চেঞ্জ, তাহলে কি দেখো কত সহজ উত্তরগুলো হয়ে যাবে এবং তুমি কত সহজে তুমি একটা ভালো নাম্বার পেতে পারো। তো প্রথমে তোমাদের এই ধরনের প্রশ্ন আনসার করার ক্ষেত্রে তুমি যে জিনিসটা করবে সেটা হচ্ছে কি, তুমি এই ধরনের একটা টেবলকে যখন তোমার ডাটা ঘোষণা করতে পারবে তখন তুমি দুইটা এরকম একটা বক্স করবে। বক্স করে তুমি এখানে দুটো ভাগে ভাগ করবে। দুটো ভাগে ভাগ করার পরে তুমি এখানে লিখবে হচ্ছে ফিল্ড নেম, অর্থাৎ ফিল্ডের নাম। হ্যাঁ হ্যাঁ, ফিল্ডের নাম, কেমন, এবং ডেটা টাইপ। ডেটা টাইপ দুইটা বক্স করলাম আমরা। এবার আমরা এখানে কয়টা বলছে, লাস্ট তিনটা, তাহলে আমার তিনটা রো করবো আমি এখানে 1 2 3, তিনটা রো করার পরে আমার প্রথমটা হচ্ছে আইডি, পরেরটা হচ্ছে দুঃখিত, প্রথমটা হচ্ছে স্যালারি, যেটা আমাদের লাস্ট তিনটা বলেছে স্যালারি। এরপরে বলেছে যে ডেট মানে হচ্ছে জয়নিং ডেট, আসলে মূলত তোমরা জয়েনের টার্মগুলো মনে রাখবে, এবং দেন হচ্ছে ফটো। এখন এগুলো ডাটা আমাকে লিখতে হবে। এখন স্যালারি মানে হচ্ছে কি, আমরা স্যালারিকে আমরা কি করি, টাকার অঙ্কে লিখি। এখন তুমি চাইলে এটাকে শুধু টাকা, যদি তুমি শুধু টাকা লিখো নাম্বার লিখতে পারবা। তুমি যদি ট্যাক্স লিখো তাহলে তুমি টাকাও লিখতে পারবা, অর্থাৎ সংখ্যাও লিখতে পারবা, টাকা সাথে টাকা লিখে দিতে পারবা। কিন্তু আমাদের যেহেতু আমাদের যে তোমার যে ডকুমেন্ট তৈরির যে সফটওয়্যারটা, অর্থাৎ আমাদের যে মাইক্রোসফট যে অ্যাক্সেসটা রয়েছে, এই মাইক্রোসফট অ্যাক্সেসে কিন্তু আমাদের মূলত আসলে কারেন্সি দেওয়া আছে। কারেন্সি দিলে হবে কি, তুমি হয়তো এখানে ডাটা দেখার সময় আমি যেহেতু এটা বাংলাদেশের একটা স্টেটমেন্ট, তুমি টাকা লিখতে পারো। তো তুমি কি লিখতে পারো, হয় তোমার স্যালারি ট্যাক্সটা হবে হয়তো ট্যাক্স, এই ক্ষেত্রে যেটা হবে তুমি ট্যাক্স টাকা অ্যামাউন্ট লিখতে পারবা, সাথে টাকা লিখে দিতে পারবা, অথবা তুমি একদম আসল যে নিয়ম সেটা হচ্ছে কারেন্সি, তুমি কারেন্সি লিখতে পারবা, অর্থাৎ কারেন্সি তুমি লিখতে পারবা, আদারওয়াইজ ট্যাক্স লিখতে পারবা। জয়নিং ডেট কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে ডেট এন্ড টাইম, যেহেতু টাইম ডেট এবং টাইম দিয়ে থাকে, ডেট এন্ড টাইম দিবে। এবং এরপর হচ্ছে ফটো, এটা তোমাদের জন্য নতুন, এটা হচ্ছে ব্লক, BLOB। অর্থাৎ ব্লক বলতে কি, এটা হচ্ছে যে বাইনারি লোয়ার অবজেক্ট, অর্থাৎ বাইনারি লজিক্যাল অবজেক্ট, অর্থাৎ বাইনারি লজিক্যাল অবজেক্ট। বি তে বাইনারি, এল এ লজিক্যাল, বি তে হচ্ছে ওবি তে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমরা যখন কোনো একটা ছবিকে ইনপুট দেবো সেটাকে ওরা বাইনারি লজিক্যাল অবজেক্ট হিসেবে ওরা কি করবে, চিন্তা করবে, অর্থাৎ বাইনারি লজিক লাস্ট অবজেক্ট হিসেবে চিন্তা করবে, লজিক্যাল না লাস্ট অবজেক্ট হিসেবে। এবার আসো আমার এই উত্তরটা শেষ বলতে তোমাদের কি করতে হবে, এটা লিখবে। লিখার পরে তোমরা প্রত্যেকটা যে টেক্সট, কারেন্সি কি, ডেট এন্ড টাইম কি, ব্লক কি, এগুলো তোমরা লিখে নেবে। এখন এগুলো তুমি কোথায় পাবে, তোমাদের প্রত্যেকের যে বই রয়েছে সেটা যে কোনো প্রকাশনীর বই হোক না কেন, সেখানে কিন্তু ডেটা টাইপ নামে একটা অপশন আছে, সেখান থেকে তোমরা এগুলো করে নেবে। এখানে তোমরা মাত্র তিনটা আলোচনা করেছি, তোমরা সবগুলো করে নেবে, কারণ তোমাকে অনেক ধরনের ডাটা আসতে পারে। দেন তোমার উত্তর কমপ্লিট। এরপর উত্তর ঘ নম্বরে। এবার আমরা কি করবো, আমরা এখানে একটা আমাদের একটা এসকিউএল কমান্ড, শুধু 4 লাইনের একটা এসকিউএল কমান্ড আমাকে লিখতে হবে, ঠিক আছে। ক্রিয়েট টেবল, অর্থাৎ আমাকে লিখতে হবে কি, ক্রিয়েট টেবল ইনফরমেশন, ক্রিয়েট টেবল ইনফরমেশন, EREAT, ক্রিয়েট
টেবল ইনফরমেশন। আমাকে কি লিখতে হবে? ক্রিয়েট টেবল ইনফরমেশন। ক্রিয়েট, এটা বড় হাতে লিখবো আমরা, টেবল ইনফরমেশন। এটা লেখার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে একটা স্টিল কমা, সেটা আমরা ক্রিয়েট টেবল ইনফরমেশন লিখবো, লিখে অর্থাৎ পুরোটা টেবলটাই ক্রিয়েট করবে। প্রত্যেকটা আমাকে লিখতে হবে এভাবে, আইডি, এরপরে হচ্ছে স্যালারি, এরপরে হচ্ছে যে ডেট অর্থাৎ জয়েনিং ডেট, এবং দেন হচ্ছে ফটো। এবার আমরা যেটা করব, আমরা কি করব, আমরা পাশাপাশি যে আমাদের এই যে এগুলো কি ধরনের হবে সেটা আমরা পাশাপাশি লিখে দেব। আইডি, এটা একটা নাম্বার, এটা তুমি চাইলে অটো লিখতে পারো, অর্থাৎ নাম্বার দিয়ে হবে। স্যালারি একটু আগে বলেছি, এটা ট্যাক্স হতে পারে অথবা কারেন্সি, যে কোনো একটা দিতে পারো। জয়েনিং ডেট, অবশ্যই ডেট এন্ড টাইম হবে, এবং ফটো আগে বলেছি ব্লক, অর্থাৎ বাইনারি বাইনারি লার্জ অবজেক্ট। অর্থাৎ বাইনারি লার্জ অবজেক্ট বলতেই মূলত কি বোঝায়, একটা কোনো একটা ছবিকে বোঝায়। এইটুকু লিখতে পারলেই তোমার আনসার শেষ, এবং তোমাকে অবশ্যই নিচে এসে একটা এইভাবে ব্র্যাকেট দিয়ে এভাবে একটা সেন্ড করে দিতে হবে। এইটুকুই দেখো, এইটার সাথে একটু আলোচনা হবে, এইটা আর এখানে তো কোনো কিছুই নেই, তুমি জাস্ট এইটুকু লিখে দিতে পারলেই হচ্ছে। অর্থাৎ আমরা আবার যদি একটু করে বলি, আমার যে আইডি সেটা সেখানে আমরা নাম্বার দিব, অর্থাৎ এটা আমার নাম্বার হবে আমার ডেটা টাইপ। এটাকে এখানে বলেছিলাম ট্যাক্স অথবা কারেন্সি, যে কোনো একটা দিতে পারবা। জয়েনিং ডেট অবশ্যই ডেট এন্ড টাইম, এবং এটা অর্থাৎ ফাইনালি লস। দেখো এইটুকুতেই আমাদের উত্তর শেষ। চিন্তা করে দেখো, যারা এখনো আইসিটিতে পিছিয়ে আছে বা যাদের প্রস্তুতি এখনো ভালো নয়, তাদের জন্য কিন্তু আমি সবসময় বলি, আমার প্রাইভেট টিউশন পেজে বলি, সেটা হচ্ছে কি প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ, এই চারটা থেকে চারটা প্রশ্ন তুমি আনসার করে ফেলতে পারলে তোমার আর লাগে একটি প্রশ্ন। আর সেই একটি প্রশ্ন তুমি তোমার তৃতীয় থেকে দুটি পাচ্ছ, পঞ্চম থেকে একটি, অর্থাৎ তিনটি থেকে যে কোনো একটি প্রশ্ন যেটা তুমি খুব ভালো পারো সেটা তুমি আনসার করতে পারবে, অথবা এই চারটা থেকে যে কোনো একটা প্রশ্ন, অর্থাৎ প্রথম দ্বিতীয়ত থেকে একটা প্রশ্ন কম করে তুমি তৃতীয় এবং পঞ্চম থেকে যদি তোমার দুটো প্রশ্ন কমন চলে আসে, তুমি দুটো প্রশ্ন আনসার করবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটা অবশ্যই দেখবে, এবং ক্লাসটা ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করবে, এবং সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে অবশ্যই আমার পেজে যুক্ত থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলগুলো যুক্ত থাকবে। সেক্ষেত্রে যেটা হবে যে আমি যখনই যে ক্লাস দিই না কেন, সেটা আইসিটি হোক, অর্থনীতি হোক, বা কমার্সের কোনো বিষয় হোক, অবশ্যই তোমার সামনে চলে আসবে এবং তুমি দেখলে সেটা উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, সে পর্যন্ত ধন্যবাদ।